জুলাই আন্দোলনের বদৌলতে এই একটি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদের ফ্যাসিবাদ কিন্তু ফ্যাসিবাদ হলো একটি চরম ডানপন্থী, উগ্র জাতীয়তাবাদী এবং কর্তৃত্ববাদী রাজনৈতিক মতাদর্শ, যেখানে একজন একনায়ক রাষ্ট্র পরিচালনা করেন। মানুষ ভাবে ফ্যাসিবাদের প্রথম অস্ত্র বন্দুক। ইতিহাস বলে ফ্যাসিবাদের প্রথম অস্ত্র তথ্য, কারণ মানুষকে দমন করার আগে তার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে হয়, আর চিন্তাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর যন্ত্র হলো সংবাদ মাধ্যম। ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ উচ্চারণে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিনই একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মিথ্যাকে একবার বললে প্রশ্ন ওঠে, 10 বার বললে বিতর্ক হয়, 100 বার বললে তা সাধারণ জ্ঞান হয়ে যায়। সংবাদ মাধ্যম যখন একই বয়ানকে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি পর্দায় পুনরাবৃত্তি করে, তখন মানুষ তথ্য যাচাই করে না, অভ্যাসগতভাবে বিশ্বাস করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মানুষ বুঝতেই পারে না কখন সে স্বাধীন নাগরিক থেকে পরিচালিত দর্শকে পরিণত হয়েছে। কারণ ফ্যাসিবাদ সব কিছু ভেঙে দিয়ে আসে না, ফ্যাসিবাদ আসে স্বাভাবিকতার ছদ্মবেশে। যে সমাজে সংবাদ মাধ্যম ক্ষমতার ভাষা অনুবাদ করে, সে সমাজে জনগণ ধীরে ধীরে নিজের চোখে দেখা বন্ধ করে দেয়। আর যেদিন মানুষ নিজের চোখের বদলে পর্দার চোখে বিশ্বাস করতে শেখে, সেদিন ফ্যাসিবাদ আর ভবিষ্যৎ নয়, বর্তমান। ফ্যাসিবাদ মানে শুধু স্বৈরশাসন নয়, ফ্যাসিবাদ এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে ক্ষমতা চায় একটি মাত্র সত্য থাকবে, একটি মাত্র শত্রু থাকবে, এবং জনগণ শুধু সেই বয়ানই বিশ্বাস করবে যা ক্ষমতা তাদের শুনতে দেবে। ফ্যাসিবাদ জনগণকে জোর করে সমর্থক বানায় না, বরং প্রতিদিনের সংবাদ, টকশো, শিরোনাম আর পুনরাবৃত্তির মাধ্যমে তাদেরকে এমন এক মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে তারা নিজেরাই দমনকে প্রয়োজনীয় ভাবতে শুরু করে। ফ্যাসিবাদ টিকে থাকতে চায় একটি শত্রু তৈরি করে, কখনো সেই শত্রু সংখ্যালঘু, কখনো বিরোধী মত, কখনো ছাত্র, কখনো বুদ্ধিজীবী। সংবাদ মাধ্যম প্রতিদিনের শিরোনামে সেই শত্রুকে মানুষের ঘরে পৌঁছে দেয়। একই শব্দ বারবার শুনতে শুনতে জনগণ বিশ্বাস করতে শুরু করে, এরা বিপদ। রাষ্ট্র কখনোই প্রথমে মানুষকে মারতে নামে না, রাষ্ট্র প্রথমে মানুষকে শেখায় কাকে ঘৃণা করতে হবে। যখন সংবাদ আর সংবাদ থাকে না, যখন তা ক্ষমতার ভাষ্যকারে পরিণত হয়, তখন গণতন্ত্রের মৃত্যু শুরু হয় খুব নীরবে, কোনো ট্যাঙ্কের শব্দ নয়, বরং প্রতিদিন রাত 8টার খবরের শিরোনামে। তবে একটা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট। বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশ ত্যাগ করে শেখ হাসিনাও শীঘ্রই